হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব যে গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে। বস্তুর গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে। দেখো, কোনো সচল বস্তুর ভর m এবং বেগ v হলে বস্তুর গতিশক্তি হবে হাফ mv স্কয়ার। বস্তুর ভর m কখনোই ঋণাত্মক হতে পারে না। বস্তুর ভর m কখনোই ঋণাত্মক হয় না। বস্তুর বেগ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু বেগের বর্গ সবসময় ধনাত্মক হবে। অতএব বস্তুর গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। এবার দেখো, আমরা এই যে এখানে পড়লাম বস্তুর বেগ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু বেগের বর্গ সবসময় ধনাত্মক হবে। তো সেটা কিভাবে দেখো, এই যে এখানে দেওয়া আছে বস্তুর গতিশক্তি হবে হাফ mv স্কয়ার। হাফ mv স্কয়ার, যেহেতু বস্তুর ভর m কখনোই ঋণাত্মক হয় না এবং এখানে আছে v স্কয়ার, অর্থাৎ বেগ যদি কখনো ঋণাত্মক হয়েও থাকে তাহলে v স্কয়ারের মান সবসময় ধনাত্মক আসবে। সেটা কিভাবে দেখো, এই যে মাইনাস v স্কয়ার মানে আমরা যখন লিখব যে মাইনাস v এর স্কয়ার, এটার মানে কি? মাইনাস v এর স্কয়ার মানে মাইনাস v গুণ মাইনাস v। এবার দেখো, এই যে মাইনাস v আর মাইনাস v যখন আমরা গুণ করব তখন মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস এবং মাইনাস গুণ করলে হবে প্লাস, আর v গুণ করলে হবে v স্কয়ার। তো আমরা অ্যান্সার পাবো v স্কয়ার। এই কারণে গতিশক্তির মান কখনোই ঋণাত্মক হবে না, যেহেতু ভর এবং বেগ দুটাই কোনোটাই ঋণাত্মক আসবে না, তাই গতিশক্তিও ঋণাত্মক আসবে না।